শুরু হলো স্বর্ণযুগের গানের অনুষ্ঠান। রেডিও লাভার্স ওয়ার্ল্ডওয়াইড রেডিও কমিউনিটিতে শুনছেন স্বর্ণযুগের গানের অনুষ্ঠান। এখন শুরু হলো আরতি মুখোপাধ্যায় স্পেশাল এপিসোডের দ্বিতীয় খণ্ড। আরতি মুখোপাধ্যায়ের স্পেশাল এপিসোডের প্রথম খণ্ডে তাকে নিয়ে অনেক কথা বলেছি, অনেক গান শুনিয়েছি। দ্বিতীয় খণ্ডেও তাই হবে। তবে প্রথমেই জানিয়ে দিই, অনুষ্ঠান এখন একযোগে প্রচারিত হচ্ছে ক্যালকাটা রেডিও 103.1 মেগাহার্টজের এফএম প্রচার তরঙ্গে, বং ফ্রিকোয়েন্সি 105.5 মেগাহার্টজের এফএম প্রচার তরঙ্গে, ক্যালকাটা রেডিও বং ফ্রিকোয়েন্সি ইউটিউব চ্যানেল ও রেডিও লাভার্স ওয়ার্ল্ডওয়াইড রেডিও কমিউনিটির ফেসবুক পেজের মাধ্যমে। এখন শোনাব পরবর্তী গান, আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে জলে নেব না। গানটি শোনাবো, তারপরে ফিরে এসে কথা হচ্ছে। পুলক বন্দ্যোপাধ্যায়ের কথায় নচিকেতা ঘোষের সুরে 1982 সালের রেকর্ড থেকে শুনবেন এই অত্যন্ত জনপ্রিয় গানখানি।
জলে নেব না আর থই পাবে না, জলে নেব না আর থই পাবে না, থই থই করে নদী এখন যে ভরসা, এই সময়ে নদীর নেই কোনো ভরসা। খুব চল ডুব চল, নেই কুল নেই তল, জল খেলা খেলো না আর তুমি সহসা, জলে নেব না আর থই পাবে না, পাবে না পাবে না পাবে না পাবে না। দিন নেই রাত নেই বান আসেছে, থেকে থেকে কার টান আসেছে, দিন নেই রাত নেই বান আসেছে, থেকে থেকে কার টান আসেছে। ভাঙছে তো ভাঙছে, ভাঙছে তো ভাঙছে, পাড় ভাঙছে, ঢেউ আসে ঝাঁপিয়ে প্রাণ করে সরসা, জলে নেব না আর থই পাবে না, পাবে না পাবে না পাবে না পাবে না। তরঙ্গে তরঙ্গে ওঠে ঘূর্ণি, দুরন্ত মন হলো আশা পূর্ণি, তরঙ্গে তরঙ্গে ওঠে ঘূর্ণি, দুরন্ত মন হলো আশা পূর্ণি। জ্বলছে তো জ্বলছে, জ্বলছে তো জ্বলছে জল চুমকি, কোন তৃষা জলের অন্তর হরসা, জলে নেব না আর থই পাবে না, জলে নেব না আর থই পাবে না, থই থই করে নদী এখন যে ভরসা, এ সময়ে নদীর নেই কোনো ভরসা। খুব চল ডুব চল, নেই কুল নেই তল, জল খেলা খেলো না আর তুমি সহসা, জলে নেব না আর থই পাবে না, জলে নেব না আর থই পাবে না, পাবে না পাবে না পাবে না পাবে না। রেডিও লাভার্স ওয়ার্ল্ড ওয়াইড রেডিও কমিউনিটিতে শুনছেন স্বর্ণযুগের গানের অনুষ্ঠান। মেট্রো মার্ফি কনসার্টে গান গাওয়ার পরেই কিন্তু আরতি মুখোপাধ্যায় হিন্দি ছায়াছবির গানে প্রথম প্লেব্যাক করার সুযোগ পেয়ে যান। তিনি 1958-এ মীনা কুমারী অভিনীত ছবি সাহারাতে নেপথ্য কণ্ঠশিল্পী হিসেবে প্রথম সুযোগ পান, কিন্তু সেই ছবির সঙ্গীত ততটা সফল হয়নি। পরে গার্লফ্রেন্ড ওয়াহিদা রহমান অভিনীত এর মতো ফ্লপ ছবির পর তিনি বাংলা ছবিতে গান করার সিদ্ধান্ত নিয়েছিলেন। সুযোগ আসে 1962 সালে কন্যা নামে একটি বাংলা ছবির হাত ধরে, যেটা আপনাদের প্রথম পর্বে বলেইছি। তার অসামান্য গায়কী এবং অতি মধুর কণ্ঠ সবাইকে এতটাই মোহিত করছিল যে তার পূর্বের শীর্ষস্থানীয় গায়িকা সন্ধ্যা মুখোপাধ্যায়ের প্রতি প্রীতি মনোযোগ হারাতেও শুরু করেছিলেন শ্রোতারা। আরো কথায় আসছি, তবে এখন শুনবো আর শোনাবো পরবর্তী গান, যদি আকাশ হতো আঁখি। পুলক বন্দ্যোপাধ্যায়ের কথায় সুধীন দাশগুপ্তের সুরে 1982 সালের এই গানটি শুনুন। যদি আকাশ হতো আঁখি, তুমি হতে রাতের পাখি,
সন্ধানে সন্ধানে যায় বই বেলা, আমাকে কাঁদিয়ে কেন এ খেলা? সন্ধানে সন্ধানে যায় বই বেলা, আমাকে কাঁদিয়ে কেন এ খেলা? আমি যে আঁধারে নিজেকে ঢাকি, উড়ে যেতে যেতে আবার কোথাও দেখা হতো নাকি? আমি দূরকে কাছে পাবো বলে আকাশ হয়েছি, দিন চলে যায় রাত নিভে যায়, কত যে ব্যথা সয়েছি। অন্তরে অন্তরে এই ভালো লাগা, ছিন্ন মেঘে যেন শেষ তারা জাগা, সে আলো জ্বালিয়ে ছায়াতে থাকি, উড়ে যেতে যেতে আবার কোথাও দেখা হতো নাকি? যদি আকাশ হতো আঁখি, তুমি হতে রাতের পাখি, উড়ে যেতে যেতে আবার কোথাও দেখা হতো নাকি? শুনছেন স্বর্ণযুগের গানের অনুষ্ঠান। 60-এর দশকের শেষের দিকে সন্ধ্যা মুখোপাধ্যায়ের পরিবর্তে, তার কণ্ঠ সন্ধ্যা মুখোপাধ্যায়ের পরিবর্তে শীর্ষস্থানীয় অভিনেত্রী সুচিত্রা সেনের নেপথ্য কণ্ঠ হিসাবেও প্রথম ব্যবহৃত হয়। 1966 সালে তিনি গল্প হলেও সত্যি ছবিতে গান গেয়েছিলেন, যা সেরা মহিলা নেপথ্য কণ্ঠশিল্পীর জন্য বিএফজে পুরস্কার পেয়েছিলেন। 1976 সালে তিনি ছুটির ফাঁদে চলচ্চিত্রের জন্য পুনরায় পুরস্কারটি পান। আরো কথায় আসছি, তবে তার আগে শোনাবো আয়নাতে মুখ দেখব না। এই গানটি শুনবেন সুবীর হাজরার কথায় সুধীন দাশগুপ্তের সুরে। গানটি প্রথম আরতি মুখোপাধ্যায় রেকর্ড করেন 1962 সালে, আর গানটি পুনরায় রেকর্ড করেন সেই জনপ্রিয় লং প্লে রেকর্ডে বেরিয়েছিল, সেটা 1982 সালে। তো আমি 1982 সালের ভার্সনটাই শোনাচ্ছি। আয়নাতে মুখ দেখব না, না
দেখবো না রূপ নব নব, নিজের কাছে নিজেই হব। দেখবো না রূপ নব নব, নিজের কাছে নিজেই হব। তৃণের মতো কল্পনা কল্পনা, আয়নাতে মুখ দেখবো না, না আয়নাতে মুখ দেখবো না, না না না। নীলাঞ্জনে কাজল রেখা এমন করে আঁকবো না, আয়নাতে মুখ দেখবো না, না আয়নাতে মুখ দেখবো না, না না না। রেডিও লাভার্স ওয়ার্ল্ড ওয়াইড রেডিও কমিউনিটিতে শুনছেন স্বর্ণ যুগের গানের অনুষ্ঠান, যেখানে আজ রয়েছে আরতি মুখোপাধ্যায়ের গানে ও গল্পে। তিনি 60-এর দশকের শেষের দিকে বা দশকের শেষ ভাগে মাধবী মুখোপাধ্যায়, শর্মিলা ঠাকুর, অপর্ণা সেন, দেবশ্রী রায়, তনুজা প্রমুখ অভিনেত্রীদের নেপথ্য কণ্ঠে কাজ করেন এবং অনেকের মতে সন্ধ্যা মুখোপাধ্যায়ের শিল্পী জীবনের পতনের পিছনে একটি বড় কারণ হিসাবে বিবেচিত হয় এটি। কিন্তু আমার সেটা মনে হয় না, কারণ দুজনেই সমানভাবে গান গেয়ে চলেছিলেন। এবারে শোনাবো পরবর্তী গান, মনে মনে সে জানি না আজ কি ভেবে নিয়েছে। শুনবেন পুলক বন্দ্যোপাধ্যায়ের কথায় YS মুলকির সুরে 1975 সালের এই গানটি। মনে মনে সে জানে না আজ কি ভেবে নিয়েছে, মনে মনে সে জানে না আজ কি ভেবে নিয়েছে। আমি গোলাপ নই, চাঁপাও নই, বৃষ্টিতে ভেজা জুথি ফুল নই, তবু সে কি দেখেছে। মনে মনে সে জানে না আজ কি ভেবে নিয়েছে। শান্ত আকাশে এলোমেলো নই বৈশাখী, শান্ত আকাশে এলোমেলো নই বৈশাখী। নিজের গোপনে নিজে আমি রই একাকী, কি দেখে আমাকে সে ডেকে যে যায়, দৃষ্টি প্রদীপে এসে দাঁড়ায়। আমি গোলাপ নই, চাঁপাও নই, বৃষ্টিতে ভেজা জুথি ফুল নই, তবু সে কি দেখেছে। মনে মনে সে জানে না আজ কি ভেবে নিয়েছে। নিথর নিশীথে সুর নিয়ে শুধু সেধেছি, সুরের সোহাগে সারা রাত জেগে কেঁদেছি। এ গানে কি জানে কি মানে সে পায়, দৃষ্টি প্রদীপে এসে দাঁড়ায়। আমি গোলাপ নই, চাঁপাও নই, বৃষ্টিতে ভেজা জুথি ফুল নই, তবু সে কি দেখেছে। মনে মনে সে জানে না আজ কি ভেবে নিয়েছে। কি ভেবে নিয়েছে। মনে মনে সে জানে না আজ। শুনছেন স্বর্ণ যুগের গানের অনুষ্ঠান।
1976 সালে রাখি অভিনীত ছায়াছবি তপস্যায় দুটি গান গেয়েছিলেন। প্রথম গান বচ্চে হো তুম খেল খিলৌনে এবং কিশোর কুমারের সাথে দো পঞ্ছি দো তিনকে এই গানটি। দুটো গানই খুব জনপ্রিয় হয়েছিল, তার মধ্যে বেশি জনপ্রিয় হয়েছিল দো পঞ্ছি দো তিনকে। এই গান সম্পর্কে আরতি মুখোপাধ্যায় নিজে বলেছিলেন যে একজন শিল্পী হয়ে নিজের মুখে বলাটা এটা একদমই ঠিক নয়, কিন্তু তবুও বলবো এটা কিন্তু একটা ফাইনেস্ট ডুয়েট গান আমি গেয়েছি কিশোর কুমারের সঙ্গে। নিজের মুখে বলাটা ঠিক নয়, তবুও বলবো এটা একটা ফাইনেস্ট ডুয়েট। আরতি মুখোপাধ্যায়েরও ভীষণ প্রিয় একটি গান। আর দো নয়না এক কাহানি এই গানটির কথাতেও আরতি মুখোপাধ্যায় বলেছিলেন যে একটা টেকেই গানটা অসাধারণ হয়েছিল, অসাধারণ গান। এই গান নিয়ে আরো কিছু কথা বলেছিলেন, সে কথাগুলোই বলবো, তবে তার আগে শোনাবো আরো একটি গান। এটিও আধুনিক গান শুনবো, আর এরপর থেকে আমরা বেশ কিছু ছায়াছবির গান শুনবো। এই আধুনিক গানটি আমরা কিন্তু বরাবরই কানন দেবীর কণ্ঠে শুনতেই অভ্যস্ত, কিন্তু এখন শোনাবো এই গানটি আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে। কোনো এক পুজোর অ্যালবামে আরতি মুখোপাধ্যায় গেয়েছিলেন। গানটি শুনবেন প্রণব রায়ের কথায় কমল দাশগুপ্তের সুরে। প্রণব রায়ের কথায় কমল দাশগুপ্তের সুরের এই গানটি স্বর্ণযুগের গান ইউটিউব চ্যানেল থেকে 2023 সালে প্রকাশ করি আমরা। শুনুন গানটি। ছন্দে
আমার মনে হয় গানটা নিশ্চয়ই আপনাদের শুনে খুব ভালো লেগেছে। অনুষ্ঠান কেমন লাগছে অবশ্যই লিখে জানাতে ভুলবেন না। আরতি মুখোপাধ্যায় যে কথাটা বলছিলাম একটু আগেই, দো নয়না और एक कहानी, গানটি গুলজারের লেখা, আর.ডি. বর্মনের সুর। এই গানটি যখন তিনি রেকর্ড করেছিলেন, গানটা একটা টেকেই এমন রেকর্ডটা করেছিলেন যে সেটাই ফাইনাল হয়ে গেছিল। মানে এমন গানের সঙ্গে একাত্ম হয়ে গেছিলেন, আরতি মুখোপাধ্যায় নিজেই বলেছেন যে ওই গানটা রেকর্ড করার সময় এতটাই একাত্ম হয়ে গেছিলেন যে মানে এতই ভালো লেগে গেছিল আর এতই একাত্ম হয়ে গেছিল যে একটা টেকেই পুরো গানটা ওকে হয়ে যায়। আর সবাই শুনেও মানে ভীষণভাবেই প্রশংসা তো করেই ছিল রেকর্ডিং এর সেটে। আর গুলজার বলেছিল, আরতি দেখবে এই গানটা কিন্তু একদম সুপার হিট হবেই হবে। প্রথমে আরতি মুখোপাধ্যায় অতটাও ভাবেনি, কিন্তু আরতি মুখোপাধ্যায়ের এক বন্ধু তাকে একদিন ফোন করে বলে, কাগজে কি লিখেছে দেখেছিস? আরতি মুখোপাধ্যায় বলেছে যে না, দেখিনি তো। তারপর কাগজ খুলে দেখেন যে সুপার হিট হয়েছে গানটা, আর গানটার জন্য আরতি মুখোপাধ্যায় অ্যাওয়ার্ডও পেয়েছিলেন, সেটা তো আপনারা জানেনই। এবারে বাংলা গানের কথায় চলে আসি, যেখানে সুপ্রিয়া দেবীর কথা বলতে হয়। সুপ্রিয়া দেবীর জন্য, সুপ্রিয়া দেবীর লিপে আরতি মুখোপাধ্যায় গান গেয়েছিলেন। বিলম্বিত লয় ছায়াছবির কথাও বলতে হয়, আর বিলম্বিত লয় ছায়াছবির কথা বললেই কিন্তু অসংখ্য গান মনে পড়ে যায়, আর তার মধ্যে থেকেই একটি গান এখন শোনাবো। যে গানটি এখন আপনাদের শোনাবো সে গানের কথা লিখেছেন পুলক বন্দ্যোপাধ্যায়, সুর দিয়েছেন নচিকেতা ঘোষ। 1970 সালের ছায়াছবি বিলম্বিত লয় থেকে শুনবেন আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে তার ছায়াছবির গানের মধ্যে থেকে একটি ফাইনেস্ট গান, এক বৈশাখে দেখা হলো দুজনায়। বৈশাখে দেখা হলো দুজনা, জ্যৈষ্ঠীতে হলো পরিচয়, আসছে আষাঢ় মাস, তাই ভাবছি কি হয় কি হয়, কি জানি কি হয়। এক বৈশাখে দেখা হলো দুজনা, তখনই তো হলো দেখা, যেই না নয়ন কিছু চেয়েছে, জানাজানি হয়ে গেছে অধা, যখনই কথা পেয়েছে। জানি না তো কি যে হবে এরপরে, কিছু পেলে হৃদয়, আসছে আষাঢ় মাস, তাই ভাবছি কি হয় কি হয়, কি জানি কি হয়। এক বৈশাখে দেখা হলো দুজনা, জ্যৈষ্ঠীতে হলো পরিচয়, আসছে আষাঢ় মাস, তাই ভাবছি কি হয় কি হয়, কি জানি কি হয়।
শুনলেন বিলম্বিত লয় ছায়াছবি থেকে গানখানি। অসাধারণ গান, যতবার শুনি ততবার মন ভরে যায়, আর যতবার শুনি ততবার নতুন শোনার মতোই ফিলিংসটা কিন্তু আসে। এটা বলে দিতে হয় না যে একটা বা দুটো পর্ব বা দুটো অনুষ্ঠানের মধ্যে আরতি মুখোপাধ্যায়ের সব গান শোনানো সম্ভব, বা এই দুটো পর্বের মধ্যে এত বড় একজন বা এত বড় মাপের একজন শিল্পীকে তো কোনো মতেই ধরে রাখা সম্ভব নয়। তো আমরা এখন চেষ্টা করি যতটা পারা যায় তার গান শোনার, যদিও সব গান তো শুনে উঠতে পারবো না। বিলম্বিত লয় ছায়াছবিতে আরো একটি গান, আঁকা বাঁকা পথে যদি, এই গানটিও কিন্তু অত্যন্ত জনপ্রিয় হয়েছিল। পুলক বন্দ্যোপাধ্যায়ের কথায় নচিকেতা ঘোষের সুরে আবারও 1970 সাল থেকে শুনবেন এই গানটি। আঁকা বাঁকা পথে যদি মন হয়ে যায় নদী, তীর ছুঁয়ে বসে থাকি না, আমাকে ধরে রাখি না। আমাকে ধরে রাখি না। খোলা আকাশের নিচে ছুটে চলি সারা বেলা, ছায়া দিয়ে পথ ঢাকি না, আমাকে ধরে রাখি না। পথে যদি মন হয়ে যায় নদী, তীর ছুঁয়ে বসে থাকি না, আমাকে ধরে রাখি না। অসাধারণ সব কালজয়ী গান আমরা শুনছি স্বর্ণযুগের গানের অনুষ্ঠানে। আপনাদের নিশ্চয়ই মনে আছে তনুজার লিপে দেয়ানিয়া ছায়াছবিতে আরতি মুখোপাধ্যায় গান গেয়েছিলেন। সেই গানগুলোর মধ্যে থেকেই এখন শোনাচ্ছি মাধবীর মধুপে হলো মিতালি এই গানটি। এই গানটি আপনারা শুনবেন গৌরী প্রসন্ন মজুমদারের কথায় শ্যামল মিত্রের সুরে, 1963 সালের ছায়াছবি। মাধবী মধুপে হলো মিতালি, এই বুঝি জীবনে মধু গীতালি। মাধবী মধুপে হলো মিতালি, এই বুঝি জীবনে মধু গীতালি।
গীতালি। কথা বলে সেই কথা বলো কুকু যায় শোনাকি, জলে দেখি জোনাকি মনে হলো মোনাকি, মাধবী মধুকে হলো মিতালি, এই বুঝি জীবনে মধু গীতালি। রেডিও লাভার্স ওয়ার্ল্ড ওয়াইড রেডিও কমিউনিটিতে শুনছেন স্বর্ণযুগের গানের অনুষ্ঠান, যেখানে আজ রয়েছে আরতি মুখোপাধ্যায়ের গানে ও গল্পে। শুনছেন দ্বিতীয় খণ্ড। মাধবী মুখোপাধ্যায় ও সৌমিত্র চট্টোপাধ্যায় অভিনীত ছায়াছবি অজানা শপথেও কিন্তু আরতি মুখোপাধ্যায় গান গেয়েছিলেন, আর সে গানও সুপারহিট। নিশ্চয়ই গানটার কথা মনে আছে আপনাদের, ওগো বন্ধু আমার আধার রাতেই যদি এলে। মিল্টু ঘোষের কথায় হেমন্ত মুখোপাধ্যায়ের সুরে 1967 সালের ছায়াছবি থেকে শোনাচ্ছি এই অত্যন্ত জনপ্রিয় গানখানি, ছায়াছবির গান। তোমার হাতের ছোঁয়া পেলে
শুনছেন রেডিও লাভার্স ওয়ার্ল্ড ওয়াইড রেডিও কমিউনিটিতে স্বর্ণযুগের গানের অনুষ্ঠান, আর আপনাদের সঙ্গে আমি রয়েছি রাজস্বী। আবারও কথায় চলে আসি। আরতি মুখোপাধ্যায় অনেক পুরস্কার ও স্বীকৃতি পেয়েছেন, যার মধ্যে কিছু কিছু বলছি। বেঙ্গল ফিল্ম জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অ্যাওয়ার্ড 1965, এটি পেয়েছিলেন 1965 সালে সেরা মহিলা গায়কের জন্য। তার গুজরাটি ছবির গানের জন্য টানা 3 বছর গুজরাট রাজ্য সরকার পুরস্কার, উড়িষ্যা সরকারের তরফ থেকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড 2015 সালে, টাইমস অফ ইন্ডিয়া গ্রুপ থেকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড 2016 সালে পেয়েছেন। ফিল্মফেয়ার পুরস্কার তিনি পেয়েছিলেন 1984 সালে শেখর কাপুরের মাসুমের জন্য। সেই গান দো নয়না और एक কাহানির গানের জন্য শ্রেষ্ঠ মহিলা প্লেব্যাক গায়িকার জন্য ফিল্মফেয়ার পুরস্কার পেয়েছিলেন। বেঙ্গল ফিল্ম জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সেরা ফিল্ম প্লেব্যাক অ্যাওয়ার্ড পেয়েছিলেন ছুটির ফাঁদে ছায়াছবির জন্য 1976 সালে। বেঙ্গল ফিল্ম জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সেরা মহিলা প্লেব্যাক পুরস্কার 1967 সালে গল্প হলেও সত্যি চলচ্চিত্রের জন্য পেয়েছিলেন। কিন্তু এই কয়েকটা অ্যাওয়ার্ডের মধ্যে বা অ্যাওয়ার্ড দিয়ে তো আরতি মুখোপাধ্যায়ের গানকে কিছুতেই জাস্টিফাই করা যায় না। তো সেসব কথা থাক, আমরা শুনি আবারও গান। এবারে আবারও আধুনিক গানে চলে যাচ্ছি। পরপর অনেকগুলো ছায়াছবির গান শুনলাম, এবারে আধুনিক গানে চলে যাচ্ছি। এখন শুনবেন অত্যন্ত জনপ্রিয় একটি গান, আমি বুঝি না কি ক্ষতি ছেলেবেলার মনটি ধরে রাখলে। পুলক বন্দ্যোপাধ্যায়ের কথায় নচিকেতা ঘোষের সুরে 1968 সালের রেকর্ডিং থেকে শুনবেন। আমি বুঝি না, আমি বুঝি না গো কি ক্ষতি ছেলে বেলার মনটি ধরে রাখলে, কি হবে আগের মতো তোমায় কাছে ডাকলে। আমি বুঝি না, আমি বুঝি না গো কি ক্ষতি ছেলে বেলার মনটি ধরে রাখলে, কি হবে আগের মতো তোমায় কাছে ডাকলে। আমি বুঝি না, আমি বুঝি না গো কি ক্ষতি। যদি সেই সোনা ঝিলি পদ্ম কলি মেলে, যদি সেই সোনা ঝিলি পদ্ম কলি মেলে, দোষ কি বলো বাজি রেখে সাঁতার কেটে গেলে, কিছু করলে চুরি নষ্ট চাঁদের দুষ্টু তিথি থাকলে, কি ক্ষতি ছেলে বেলার মনটি ধরে রাখলে, কি হবে আগের মতো তোমায় কাছে ডাকলে। আমি বুঝি না, আমি বুঝি না গো কি ক্ষতি।
লাভার্স ওয়ার্ল্ড ওয়াইড রেডিও কমিউনিটিতে শুনছেন স্বর্ণযুগের গানের অনুষ্ঠান। রেডিও লাভার্স ওয়ার্ল্ড ওয়াইড রেডিও কমিউনিটি থেকে আমরা সকলে, যারা আমরা টিম মেম্বাররা রয়েছি, যারা শ্রোতারা আমাদের শুনছেন, আমরা সকলেই চাইব আমাদের এই প্রিয় শিল্পী, প্রাণের শিল্পী দীর্ঘজীবী হন, সুস্থ থাকুন, ভালো থাকুন। এটাই কিন্তু আমরা সবাই মিলে প্রার্থনা করব। আরতি মুখোপাধ্যায়কে ট্রিবিউট জানি আজকের এই 2 পর্বের অনুষ্ঠান আপনাদের জন্য, এবং দেখতে দেখতে দ্বিতীয় পর্বেরও শেষের দিকে আমরা চলে এসেছি। এখনো আমরা গান শুনবো। এখন শোনাবো বলতে তুমি পারো হয়তো কথা আরো, এই গানটি। আর এই গান শোনানোর আগে বলবো, আমাদের অনুষ্ঠান যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লিখিয়ে জানাতে কিন্তু ভুলবেন না। এখন শুনবেন সুধীন দাশগুপ্তের কথায় সুরে 1978 সালে রেকর্ড থেকে এই গানটি। রেডিও লাভার্স ওয়ার্ল্ড ওয়াইড রেডিও কমিউনিটিতে শুনছেন স্বর্ণযুগের গানের অনুষ্ঠান। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে একযোগে ক্যালকাটা রেডিও 103.1 মেগাহার্টজের এফএম প্রচার তরঙ্গে, বং ফ্রিকোয়েন্সি 105.5 মেগাহার্টজের এফএম প্রচার তরঙ্গে, ক্যালকাটা রেডিও বং ফ্রিকোয়েন্সি ইউটিউব চ্যানেল ও রেডিও লাভার্স ওয়ার্ল্ড ওয়াইড রেডিও কমিউনিটির ফেসবুক পেজের মাধ্যমে। শ্রোতা বন্ধুরা, দেখতে দেখতে একদম অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি।
আমাদের এই প্রিয় শিল্পী, আমাদের সকলের প্রিয় শিল্পী আরতি মুখোপাধ্যায়ের দীর্ঘায়ু কামনা করতে করতে, তার সুস্থতা কামনা করতে করতে আজকের মতো আমি রাজস্বী অনুষ্ঠান থেকে বিদায় নেব। শ্রোতা বন্ধুরা, আমাদের অনুষ্ঠান শুনতে থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন, ভালো থাকুন। অবশ্যই যেতে যেতে শোনাবো গান। আজকের অনুষ্ঠানের শেষ গানটি শুনবেন সুধীন দাশগুপ্তের কথায় ও সুরে 1973 সালের হবে যা হবে, যা হবার তা হবে, এ হৃদয় যে তোমাকে দিয়েই যাব। এই গানটি সত্যি, এ হৃদয় কিন্তু আমরা আমাদের প্রিয় শিল্পীকে দিয়েই যাব। এই গান শুনতে শুনতে আজকের মতো অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন। যা যাবার তা যাবে, এ হৃদয় যে তোমাকে দিয়েই যাব। হবে যা হবে, যা যাবার তা যাবে, এ হৃদয় যে তোমাকে দিয়েই যাব। যা খুশি আমায় ভাবো, হবে যা হবে, যা যাবার তা যাবে, এ হৃদয় যে তোমাকে দিয়েই যাব। যাবে, এ হৃদয় যে তোমাকে দিয়েই যাব।